বন্ধুরা, আমরা যদি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৩৭ পৃষ্ঠার একদম শুরুতে লক্ষ্য করি, দেখো এখানে আমরা কিন্তু প্রথমেই একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি, তাই না? এখানে বলা হয়েছে কোন কোন সংখ্যা ৩ দ্বারা বিভাজ্য। আচ্ছা, আমাদের বলা হয়েছে কোন কোন সংখ্যা ৩ দ্বারা বিভাজ্য। তাহলে ৩ দ্বারা বিভাজ্য এই কথাটি দ্বারা আমাদের কি বোঝানো হয়েছে? এটি দ্বারা বোঝানো হয়েছে যে কোন কোন সংখ্যাগুলোকে ৩ দ্বারা ভাগ করা যায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে যে সংখ্যাগুলোকে আমরা ৩ দ্বারা ভাগ করতে পারবো সেগুলোই হচ্ছে ৩ দ্বারা বিভাজ্য। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু আমরা একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি, তাই না? সে বলেছে চতুর্থ শ্রেণীতে আমরা ২, ৫ ও ১০ দ্বারা বিভাজ্যতা নির্ণয় করতে শিখেছি। চলো এবার ৩ দ্বারা বিভাজ্যতা নির্ণয় করি। আচ্ছা, এবার এই পাশে যে মেয়ে শিশুটি রয়েছে সে কি বলেছে? সে বলেছে আমরা গুণিতক ও গুণনীয়ক নির্ণয় করতে শিখেছি। আমরা কিন্তু এর আগেই গুণিতক এবং গুণনীয়ক নির্ণয় করতে শিখেছি, তাই না? আমাদেরকে কেন বিভাজ্যতা নির্ণয় শিখতে হবে? আচ্ছা, সে বলেছে যে আমাদেরকে কেন বিভাজ্যতা নির্ণয় শিখতে হবে। এবার যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে বিভাজ্যতার ধারণা ব্যবহার করে আমরা সহজেই কোনো সংখ্যার গুণনীয়ক বের করতে পারি। এছাড়াও বিভাজ্যতার ধারণা ব্যবহার করে আমরা সহজেই বুঝতে পারি কোন সংখ্যার গুণিতক কি কি হবে এবং সংখ্যাটি কোন কোন সংখ্যার গুণিতক। তাহলে এই সমস্ত কারণেই কিন্তু আমাদের বিভাজ্যতা নির্ণয় করতে শিখতে হবে, তাই না? আচ্ছা, এবার যদি আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে এই ছেলে শিশুটি আবারও বলেছে অর্থাৎ ৩-এর সকল গুণিতকই ৩ দ্বারা বিভাজ্য। ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা হলো ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১, ২৪, এরকম অনেক সংখ্যা কিন্তু রয়েছে যেগুলো ৩ দ্বারা বিভাজ্য। মানে এর প্রত্যেকটি সংখ্যাকে কিন্তু ৩ দ্বারা ভাগ করা যায়। যেমন দেখো রয়েছে ২৪, ২৪কে কিন্তু আমরা ৩ দ্বারা ভাগ করতে পারি, আমরা জানি তে ৮ ২৪। আবার ধরো ১৫, ১৫কেও কিন্তু আমরা ৩ দ্বারা ভাগ করতে পারি, তে ৫ ১৫। এভাবে এখানে প্রত্যেকটি সংখ্যাকেই আমরা কিন্তু ৩ দ্বারা ভাগ করতে পারি। এই জন্য এগুলোকে বলা হয় হচ্ছে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা। হ্যাঁ, আচ্ছা, এবার এই মেয়ে শিশুটি কি বলেছে? বড় সংখ্যার ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য কিনা? আচ্ছা, এই সংখ্যাগুলো তো ছোট ছোট, তাই না? এজন্য আমরা সহজেই কিন্তু গুণের নামটা ব্যবহার করে বুঝতে পারি যে এই সংখ্যাগুলো ৩ দ্বারা বিভাজ্য কিনা। এখন যদি একটি বড় সংখ্যা থাকে, হ্যাঁ, তাহলে সেই সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য কিনা আমরা কিভাবে করে বুঝবো? দেখো এটির জন্য কিন্তু অনেক সুন্দর এবং মজার একটি টেকনিক রয়েছে। সেটি হচ্ছে, ধরো আমাদের বলা হলো যে ১০০ হচ্ছে ৫৪, ধরো ১৫৪। ঠিক আছে? এখন এই সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য কিনা আমরা খুব সহজে বা অল্প সময়ে কিভাবে করে বের করতে পারি? এই ক্ষেত্রে আমরা যে কাজটি করব, আমরা এখানে মোট কয়টি অঙ্ক রয়েছে? ১টি, ২টি, ৩টি অঙ্ক, তাই না? তাহলে এই ৩টি অঙ্ককে আমরা এবারে যোগ করব। ১-এর সঙ্গে ৫-এর যোগ করো, আমরা জানি ১ এবং ৫ মিলে কিন্তু হয়ে যায় ৬, ৬-এর সঙ্গে আরও ৪ মিলে হয়ে যায় ১০। তাহলে আমরা মোট কত পাচ্ছি? মোট কিন্তু পাচ্ছি ১০, তাই না? এখন এই ১০কে কি ৩ দ্বারা ভাগ করা যায়? ১০কে কিন্তু ৩ দ্বারা ভাগ করা যায় না। তার মানে এই ১৫৪কেও ৩ দ্বারা ভাগ করা যাবে না। ঠিক আছে? তাহলে এটি কিন্তু ৩ দ্বারা বিভাজ্য নয়। তাহলে এই যে যে টেকনিকটি আমরা শিখলাম, এই টেকনিকটি ব্যবহার করে যত বড় সংখ্যা হোক না কেন, হ্যাঁ, সেটিকে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটি ৩ দ্বারা বিভাজ্য কিনা। ঠিক আছে? আমরা শুধু কি করব? প্রত্যেকটি অঙ্ককে যোগ করে দেব। যোগ করার পরে যা হবে সেটি যদি ৩ দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমরা বুঝবো যে সেই এই বড় সংখ্যাটিও কি ৩ দ্বারা বিভাজ্য। ঠিক আছে? এই দেখো যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে, এই যে এখানে যে ছকটি আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে প্রথমে বলা হয়েছে ৬৫। এটি কি ৩ দ্বারা বিভাজ্য কিনা? ৬৫ ভাগ ৩ সমান ২১। ৬৫কে যখন আমরা ৩ দ্বারা ভাগ করব তখন আমরা উত্তর পাবো কত? আমরা কিন্তু ভাগফল পাবো ২১ এবং অবশিষ্ট থাকবে ২। ঠিক আছে? তাহলে এটি কিন্তু ৩ দ্বারা বিভাজ্য নয়। তাহলে এটি কি ৩ দ্বারা বিভাজ্য? যেহেতু অবশিষ্ট ২ থাকবে,
তার মানে কিন্তু এটি 3 দ্বারা বিভাজ্য না, মানে 3 দ্বারা এটিকে ভাগ করা যাবে না, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে লিখলাম 3 দ্বারা বিভাজ্য না। আচ্ছা, এবার দেখো এই যে 65, তাই না? এই 65-র ভিতরে কয়টি অঙ্ক রয়েছে? একটি, দুইটি, 6 এবং 5, এই দুইটি অঙ্ক রয়েছে। এই দুটিকে যদি আমরা একটু যোগ করি, দেখো 6 যোগ 5, 6 এবং 5কে যোগ করলে কত হয়ে যায়? 11, তাই না? এখন 11কে কি 3 দ্বারা ভাগ করা যায়? 11কে 3 দ্বারা ভাগ করা যায় না। তার মানে যেহেতু 11কে 3 দ্বারা ভাগ করা যাবে না, তার মানে 65কেও 3 দ্বারা ভাগ করা যাবে না। অর্থাৎ কি এটি 3 দ্বারা বিভাজ্য না, এটি কিন্তু 3 দ্বারা বিভাজ্য না। আমরা এখানে লিখে দিলাম না। আচ্ছা, এবার একই রকমভাবে 120কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের ভাগফল হবে হচ্ছে 40 এবং অবশিষ্ট থাকবে 0। আচ্ছা, 0 যখন অবশিষ্ট থাকবে মানে কিছুই অবশিষ্ট না থাকবে, 0 থাকা আর না থাকা তো সমান, তাই না? তাহলে আমরা কিন্তু বুঝতে পারি কি 120 হচ্ছে কি 3 দ্বারা বিভাজ্য, তাই না? 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এখানে কি লিখব? আমরা লিখব হ্যাঁ, আমরা লিখলাম হ্যাঁ, মানে 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এখন দেখো আমরা এই 120-এর প্রত্যেকটি অঙ্ককে যদি যোগ করি, 1 যোগ 2 যোগ 0, এই প্রত্যেকটি অঙ্ককে যোগ করলাম, দেখো তাহলে মোট কত হয়ে গেল? 1 এবং 2 মিলে হয়ে যায় 3, 3-এর সঙ্গে 0 মিলে কিন্তু 3ই হয়, তাই না? যে আমরা পাচ্ছি 3। এখন 3কে কিন্তু 3 দ্বারা ভাগ করা যায়, আমরা জানি 3 একে 3, একবার ভাগ করা যায়। যেহেতু ভাগ করা যায়, তার মানে কি এটি 3 দ্বারা বিভাজ্য, তাই না? তাহলে আমরা এখানে কি লিখবো? যে 3 দ্বারা কি এটি বিভাজ্য? হ্যাঁ, আমরা লিখব হ্যাঁ। আচ্ছা, অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য। একই রকমভাবে দেখো 432, এটিকে যখন 3 দ্বারা ভাগ করলাম, আমরা ভাগফল পাচ্ছি 144 এবং অবশিষ্ট রইল 0। অবশিষ্ট যেহেতু 0, তার মানে কিন্তু এটি 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা, তাহলে আমাদের বলা হয়েছে 3 দ্বারা কি এটি বিভাজ্য? আমরা কি লিখব? হ্যাঁ, আমরা লিখব হ্যাঁ। আচ্ছা, এখন আমরা যদি এটিকে একটু বের করার চেষ্টা করি যে আসলেই 3 দ্বারা বিভাজ্য কিনা, এই যে 4, 3 এবং 2কে আমরা এবারে যোগ করব। 4 যোগ 3 যোগ 2, দেখো 4 এবং 3কে যোগ করলে হয়ে যায় 7, 7-এর সঙ্গে 2কে যোগ করলে হয়ে যায় 9, তাই না? মোট কত হয়ে গেল? 9। এখন এই 9কে তো আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, তাই না? আমরা জানি 3 3-এ 9, তাহলে 3 বার ভাগ করা যায়। যেহেতু 9কে 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে এটি কিন্তু 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এখানে কি লিখবো? হ্যাঁ নাকি না? যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তার মানে কিন্তু লিখব হ্যাঁ। ঠিক আছে, তাহলে আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবার যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা একটি টিয়া পাখির ছবি দেখতে পাচ্ছি, তাই না? এই টিয়া পাখিটি বলেছে কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ আমি তোমাদেরকে যেটি বুঝিয়েছি, এই যে এই সংখ্যায় যে অঙ্কগুলো রয়েছে, এইগুলোকে যদি যোগ করি, আমরা এখানে যেমন যোগ করেছি, যোগ করলে আমরা যা পাবো, এইটি যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে কিন্তু এই সম্পূর্ণ সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, আচ্ছা এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে 1 নম্বরে আমাদেরকে বলা হয়েছে ভিন্ন উপায়ে 3 দ্বারা বিভাজ্যতা সম্পর্কে চিন্তা করি। আচ্ছা, এবার একটু ভিন্ন উপায়ে আমরা 3 দ্বারা বিভাজ্য কিনা সেটি একটু চিন্তা করি। হ্যাঁ, আচ্ছা দেখো এখানে একটি সংখ্যা দেওয়া রয়েছে 43,905, এটিকে আমরা ভাগ করবো কত দ্বারা? 3 দ্বারা, তাই না? আচ্ছা, 3 দ্বারা যদি এটিকে একটু ভাগ করি, প্রথমে আমরা 4কে ভাগ করব 3 দ্বারা, কয়বার ভাগ যাবে? আমরা জানি একবার ভাগ যাবে। 3 একে 3, এই যে আমরা উপরে লিখলাম 1 এবং নিচে লিখলাম 3 একে 3। আচ্ছা, এবার 4 থেকে যদি 3 বিয়োগ করি কত থাকে? 1, আমরা এখানে লিখলাম 1। এবার পাশে রয়েছে কত? 3, এই 3টাকে নিচে নামিয়ে দিলাম। তাহলে এবারে মোট হয়ে গেল 1 এবং 3 মিলে 13, তাই না? 13কে আমরা 3 দ্বারা কয়বার ভাগ করতে পারি? আমরা জানি 3 4 12, 4বার, তাই না? আমরা এই যে এই উত্তরের ঘরে লিখে দিলাম, এটি কিন্তু উত্তরের ঘর আমাদের। 3 4 12, এই যে আমরা লিখে দিলাম 12। তাহলে 13 থেকে 12কে বিয়োগ করো, 3 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 1 এবং 1 থেকে 1 চলে গেলে থাকে 0। আচ্ছা, তাহলে আমরা এখানে পাচ্ছি 1, এবার এইখান থেকে নামবে কত? 9 নামবে, তাই না? আমরা এই যে নিচে এই 9টাকে নামিয়ে দিলাম, এখন হয়ে গেল 1 এবং 9 মিলে 19, তাই না? আচ্ছা, তাহলে এবার 19কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, কয়বার ভাগ যায়? আমরা জানি 3 6 18, 6বার। এই যে আমরা এখানে উপরে লিখে দিলাম হচ্ছে 6 উত্তরের ঘরে, 3 6 18, নিচে লিখে দিলাম 18, তাই না? আচ্ছা, তাহলে এবার দেখো 19 থেকে 18কে বিয়োগ করো, 9 থেকে 8 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 1, 1 থেকে 1 চলে গেলে আর কিছুই থাকে না। আচ্ছা, তাহলে আমরা এখানে পাচ্ছি 1, এবার নামবে কত আমাদের? 0, এই 0টা নামিয়ে দিলাম, হয়ে গেল 10। 10কে 3 দ্বারা কয়বার ভাগ করা যায়? আমরা জানি 3 বার ভাগ করা যায়, 3 3 9। আচ্ছা, যেহেতু 3 বার ভাগ করা যায়, আমরা উত্তর ঘরে লিখে দিলাম 3, 3 3
আমরা এখানে কত লিখে দেবো 9, আমরা লিখে দিলাম 9। আচ্ছা, এবার 10 থেকে 9 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 1, এবং আমরা এবার নামাবো কত, এই 5কে নামিয়ে দিলাম, তাহলে 1 এবং 5 মিলে হয়ে গেল 15, তাই না? 15কে 3 দ্বারা কয়বার ভাগ যায় আমরা জানি, তে 5 15, 5 বার। আমরা এই উত্তরের ঘরে লিখে দিলাম 5, তে 5 15। এবার দেখো 15 থেকে 15 বিয়োগ করলে আর কিছুই থাকে না, মানে 0। তার মানে শেষে যেহেতু আমরা 0 পেয়েছি, ভাগশেষ আমরা পেয়েছি হচ্ছে 0, তার মানে কিন্তু এই সম্পূর্ণ সংখ্যাটি কি 3 দ্বারা বিভাজ্য, তাই না? এখন এইখানে আমাদের কিন্তু একটি নিয়ম দেখানো হয়েছে, সেটি হচ্ছে কি, দেখো এখানে কিন্তু আমরা এই সংখ্যাটিকেই দেখতে পাচ্ছি যে এখানে, তাই না? এর মধ্যে দেখো 3 এবং 9কে কিন্তু কাটা দেওয়া রয়েছে। আচ্ছা, তাহলে 3 এবং 9কে কেন কাটা দিলাম? কারণ 3কে কিন্তু 3 দ্বারা ভাগ করা যায়, আবার 9কেও কিন্তু 3 দ্বারা ভাগ করা যায়। এই দুটি অঙ্ক কিন্তু আগে থেকেই 3 দ্বারা বিভাজ্য, তাই না? তাহলে যেগুলো 3 দ্বারা বিভাজ্য সেগুলোকে আমরা কেটে দেব। 3কেও ভাগ করা যায় এই জন্য কেটে দিলাম, 9কেও 3 দ্বারা ভাগ করা যায় এই জন্য কেটে দিলাম এই দুটিকেই। বাকি থাকলো 4, 0 এবং 5। তাহলে এবার যেগুলো বাকি থাকলো এই অঙ্কগুলোকে যদি আমরা যোগ করি, দেখো 4-এর সঙ্গে 0কে যোগ করলে হয় 4, হ্যাঁ, এবং এই 4-এর সঙ্গে যদি 5কে যোগ করি, 4 এবং 5 মিলে হয়ে যায় 9। কত হয়? 9 হয়। তার মানে এই সম্পূর্ণ সংখ্যাগুলোকে যোগ করলে যেহেতু 9 হয়, 9 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, আমরা জানি 3 3 9। তার মানে কি এই সম্পূর্ণ সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এটি কিন্তু একটু অন্যরকম নিয়ম, তাই না? এই যে এইখানে কিন্তু এই মেয়ে শিশুটি আমাদের বলেছে, এখানে দেখা যাচ্ছে সংখ্যাটিতে 4 3 9 0 এবং 5 রয়েছে, এই যে এইগুলো, তাই না? প্রথমেই 3-এর বিভাজ্য অঙ্কগুলো বাদ দিই। আচ্ছা, 3-এর বিভাজ্য মানে কি, যেগুলোকে 3 দ্বারা ভাগ করা যায়, এই যে 3কেও 3 দ্বারা ভাগ করা যায়, 9কেও ভাগ করা যায়, এই জন্য এগুলোকে বাদ দিয়ে দিলাম। আচ্ছা, বাকি থাকলো 4 0 এবং 5। এবার বলা হয়েছে তারপর বাকি অঙ্কগুলোর যোগ করি। এই যে 4 0 এবং 5কে যোগ করলে কত হয়েছে? 9 হয়েছে। এখানে বলা হয়েছে যোগফল 9। 9 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, তাই না? তাই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। যেহেতু এই 9 3 দ্বারা বিভাজ্য, তার মানে সম্পূর্ণ সংখ্যাটি কি 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এইভাবে করে কিন্তু আমরা বের করতে পারি যে কোন কোন সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য। আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুব সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজে তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।